Welcome to my channel Learn with Deepashree. Hello everyone, this is the second part of percentage. আশা করি তোমরা ফার্স্ট টিউটোরিয়ালটা দেখেছো। সো আজকে আমরা আরো কিছু কোয়েশ্চেন করব যাতে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায়। সো ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। চলো সেকেন্ড পার্টটা শুরু করা যাক। 20% of A equal to 30% of B equal to 1/6 of C, then A is to B is to C equal to কত? যেমন আমি আগেও বলেছিলাম যে পার্সেন্টেজ এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিনা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড। ফার্স্টে কোয়েশ্চেনটা কপি করে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টারে সলভ করেছি। সো 20% অফ A, 20% মানে 1/5 of A into A equal to 30% of B, 30% মানে 3/10 into B equal to 1/6 of C মানে C/6। এটা হয়তো তোমরা রিলেট করতে পারছো রেশিও চ্যাপ্টারের সাথে। এখানে এই তিনটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের A is to B is to C বের করতে অনেক সুবিধা হবে। সো এই তিনটাকে কাটার জন্য আমাদেরকে নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। A/15 equal to B/10 equal to C/18। সো এখান থেকে আমরা A is to B is to C পেয়ে যাব 15 is to 10 is to 18। ওকে, দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শনে আমাদের এই পার্টটা দিয়ে দিয়েছিল, তো তখন আমি বলেছিলাম যে যেটা দিয়ে ডিভাইড করা থাকবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এখানে শুধু আমাদেরকে একটা লাইন এক্সট্রা করতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। আ পিরিয়ড অফ 4 hours 30 minutes ইজ হোয়াট পার্সেন্টেজ অফ আ ডে? 4.5 ঘন্টা একটা পুরো গোটা দিনের কত পার্সেন্ট? একটা গোটা দিনের কত পার্সেন্ট জিজ্ঞেস করেছে। তাহলে আমরা একটা পুরো দিনকে 100% ধরে নেব, মানে 1 day ইকুয়াল টু 100%। এখান থেকে আমরা 24 hours ইকুয়াল টু 100% লিখতে পারি, কারণ একদিন মানে 24 ঘন্টা। সো 1 hour ইকুয়াল টু 100/24%, 9/2 hours ইকুয়াল টু 100/24 ইন্টু 9/2%। দেখো 9/2টা কি করে এলো? 4.5 ঘন্টা মানে 4 পূর্ণ 1/2 ঘন্টা লিখতে পারি। সো এখান থেকে আমরা 9/2 hours পেয়ে গেলাম। 50 দেখে আবার 2 দিয়ে কাটবো, সো 4 আর এখানে হবে 25 ইকুয়াল টু 25/4 টু 3, 75/4%। 75/4% অ্যান্সার। এটাকে আমরা আরও সিম্পলিফাই করে লিখতে পারি 18 পূর্ণ 3/4%। সো 4.5 ঘন্টা একটা গোটা দিনের 18 পূর্ণ 3/4%। ওকে, নেক্সট অঙ্কটা দেখো। 25% of a number is less than 18% of 650/19, then what is the number? কোনো নাম্বারের 25% 650 18%, 18%-এর থেকে 19 কম, তাহলে এই নাম্বারটা কত? MBA এর অ্যাপটিটিউড এক্সামের জন্য খুবই ভালো একটা কোয়েশ্চেন। সো দেখো আগে আমরা 650-র 18%টা বের করে নিই। এটা আমরা স্প্লিটিং মেথডে করব। সো 18কে আমরা 20 - 2% স্প্লিট করতে পারি, আর 10 + 8% স্প্লিট করতে পারি। তোমাদের যেটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে তোমরা সেইভাবে স্প্লিট করে নেবে। আমি 20 - 2 ধরে করছি। তো 650 20% 130 মাইনাস 2%। দেখো 20% মানে 130, সো 2% মানে একটা শূন্য কেটে যাবে, তাহলে হবে শুধু 13। 711 650-র 18% হবে 117। যদি তোমরা 10 + 8% করো তাহলে 650 10% হবে 65।
প্লাস 8% 52 7 11। তোমরা যে কোনো একটা ওয়েতে স্প্লিট করতে পারো। 25% অফ আ নাম্বার, এই নাম্বারটাকে আমরা এক্স ধরে নিই। সো এক্সের 25% কত? এক্স বাই 4। 25% মানে 1/4, এক্সের 25% মানে এক্স বাই 4 ইকুয়াল টু 117 মাইনাস 19, অর্থাৎ এক্স ইকুয়াল টু 117 মাইনাস 19 মানে 98 ইন্টু 4 ইকুয়াল টু 4 8 32, 4 9 36 আর 3 39। সো 392 ইজ দ্য নাম্বার, রাইট? নেক্সট অঙ্কটা দেখো, এটা ভীষণ ট্রিকি একটা অঙ্ক, যে কোনো এক্সামের জন্য কিন্তু এটা ভীষণ কমন। এক্স পার্সেন্টেজ অফ ওয়াই ইজ ওয়াই পার্সেন্টেজ অফ হোয়াট? যখনই এরকম কোনো কোশ্চেন আসবে তখন সবসময় মনে রাখবে ওয়াই এর পার্সেন্টেজ মানে এক্স হয়ে যাবে ওয়াই পার্সেন্টেজের অ্যান্সার, মানে ওয়াই পার্সেন্টেজ অফ এক্স। এটা কিভাবে এলো সেটা আমি করে দেখাচ্ছি, বাট এই ট্রিকটা সবসময় মনে রাখবে। এক্স পার্সেন্ট মানে এক্স বাই 100 ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই পার্সেন্টেজ মানে ওয়াই বাই 100। ওয়াই পার্সেন্টেজ অফ আমরা এ ধরে নিলাম, ওয়াই কেটে যাবে, 100 100 কেটে যাবে, অর্থাৎ এ ইকুয়াল টু এক্স। এইরকম কোয়েশ্চেনে যদি এক্স ওয়াই না দিয়ে কোনো নাম্বার দিত তাহলে কিন্তু সিমিলার ওয়েতেই অ্যান্সার হতো। নেক্সট অঙ্কটা দেখো, 2 numbers are less than a third number by 40% and 46% respectively. How much percent is the second number of the first number? দুটো নাম্বার একটা থার্ড নাম্বারের থেকে 40% আর 46% কম, তাহলে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের কত পার্সেন্ট? এখানে আমরা এক্স ওয়াই জেড কিছু না ধরে ভীষণ ইজি একটা প্রসেসে অ্যান্সার করব। দেখো, যদি আমরা থার্ড নাম্বারটাকে 100 ধরে নিই তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে? ফার্স্ট নাম্বারটা হবে 60, কারণ 40% কম, 100-এর 40%। আর সেকেন্ড নাম্বারটা হবে 54, 46% কম, তাই 54। সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের কত পার্সেন্ট? ফার্স্ট নাম্বারের কত পার্সেন্ট বলেছে, তাই ফার্স্ট নাম্বারটা নিচে থাকবে আর সেকেন্ড নাম্বারটা থাকবে উপরে। পার্সেন্টেজ বের করার জন্য ইন্টু 100, তো 6 9 54 ইকুয়াল টু 90% আনসার। সো ভীষণ কম সময়ের মধ্যেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম। একবার তোমরা এই কনসেপ্টগুলো শিখে নিলে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো প্রবলেমই হবে না। সো ভিডিওটা মন দিয়ে দেখবে। নাম্বার 12, কোয়েশ্চেনটা কপি করে নাও। 3 liters of water is added to 15 liters of a mixture of a 20% solution of alcohol in water. Now, what is the percentage of alcohol? 3 লিটার জল অ্যাড করা হলো 15 লিটারের একটা মিক্সচারের মধ্যে, যাতে 20% অ্যালকোহল ছিল। 3 লিটার এক্সট্রা জল মিক্সড করার পরে অ্যালকোহলের পার্সেন্টেজ কত সেটা বের করতে হবে। সো ফার্স্টে আমরা 15 লিটারের মধ্যে কতটা অ্যালকোহল আছে সেটা বের করে নিই। 15 লিটারের মধ্যে 20% অ্যালকোহল আছে, 20% মানে 1/5 ইন্টু 15 ইকুয়াল টু 3 লিটার। 15 লিটারের মধ্যে 3 লিটার অ্যালকোহল আর 3 লিটার জল অ্যাড করা হয়েছে, তাহলে তো মিক্সচারটাও 15 লিটারের থেকে বেড়ে যাবে। সো 15 প্লাস 3 ইকুয়াল টু 18 লিটার হয়ে যাবে। তো এখন 18 লিটারের মধ্যে 3 লিটার অ্যালকোহল আছে, এটার পার্সেন্টেজ বের করতে হবে। সো 3/18 ইন্টু পার্সেন্টেজ মানে 100, 3 6 18, 3 50, 50/3, और এটাকে ইন্টিজারে নিয়ে যাব। 3 1s are 3, 20, 3 6 are 18। সো তাহলে 16.2-3% অ্যালকোহল আছে।
তাহলে বর্তমানে অ্যালকোহলের পরিমাণ 16.3%। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো। ইফ A salary is 30% more than that of B, then how much percent is B's salary less than that of A? এর স্যালারি যদি বি স্যালারির থেকে 30% বেশি হয় তাহলে বি এর স্যালারি এর স্যালারির থেকে কতটা কম। আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু একটা এরকম স্যালারির অঙ্ক পেয়েই থাকি। সো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা বি এর স্যালারি 100 ধরি তাহলে এর স্যালারি হবে 130, বিকজ 30% বেশি। এখানে চেয়েছে বি এর স্যালারি এর স্যালারির থেকে কতটা কম। বি এর স্যালারি এর স্যালারির থেকে 30 কম, সো 30 ডিভাইডেড বাই 130, 130-এ 30 কম, পার্সেন্টেজের জন্য ইন্টু 100 ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 13 অর 23 1/13%। তাহলে বি এর স্যালারি এর স্যালারির থেকে 23.1% কম। এটাই অ্যান্সার। সো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব। সো নেক্সট এক্সাম্পল, a man's wages were decreased by 50%. Again, the reduced wages were increased by 50%. What percentage has he lost? এক ব্যক্তির পারিশ্রমিক প্রথমে 50% কমে গেল এবং আবার পরে তার সেই পারিশ্রমিকটা 50% বেড়ে গেল, তাহলে তার কত পার্সেন্ট লস হলো। আমরা ব্যক্তিটির অ্যাকচুয়াল পারিশ্রমিক 100 ধরে নেব। সো প্রথমে তার 50% পারিশ্রমিক কমে গেল, 100-র 50% মানে 50। আবার এই কমে যাওয়া পারিশ্রমিকটা 50% বেড়ে গেল, সো 50-র 50%, 50-র 50% মানে 50-র হাফ 25। তার 25 টাকা আরও বেড়ে গেল, তাতে তার ওয়েজেস হলো 50 + 25 ইকুয়াল টু 75। 75 তার বর্তমান ওয়েজেস আর আগে ছিল 100, তাহলে তার কত লস হলো? 100 - 75 ইকুয়াল টু 25%। সো 100-এ তার 25ই লস হয়েছে। সো দিস ইজ দ্য আনসার। এই এক্সাম্পলটা দেখো। The length of a rectangle is increased by 60%. By what percent would the width have to be decreased to maintain the same area? কোশ্চেনটা কপি করে নাও। একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্রের লেন্থ যদি 60% বাড়ানো হয় তাহলে তার উইডথ কতটা কমাতে হবে যাতে তার ক্ষেত্রফল বা এরিয়া সেম থাকে। এই অঙ্কের জন্য আমরা ভীষণ ইজি একটা শর্টকাট অ্যাপ্লাই করব, দ্যাট ইজ এক্স ডিভাইডেড বাই 100 + x ইন্টু 100। দেখো এখানে ইনক্রিজ বলেছে তাই আমরা প্লাস করলাম, যদি ডিক্রিজ বলতো তাহলে আমরা 100 - x করতাম। ওকে, সো এখানে x মানে 60, সো 60 ডিভাইডেড বাই 160 ইন্টু 100। 4 × 4 = 16, 4 × 25 = 100, 2 3 ইকুয়াল টু 75/2 অর 37.12%। অ্যান্সার জাস্ট কয়েক সেকেন্ডেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সো ফর্মুলাটা মনে রাখবে, x/100 + x ইন্টু 100। এখানে যদি ইনক্রিজ না বলে ডিক্রিজ বলতো তাহলে হতো x/100 - x ইন্টু 100। সো এখানে শুধুমাত্র সাইনটাই চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো। ইন অ্যান এক্সামিনেশন 65% of total examinees passed. If the number of failures is 420, then
হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এক্সামিনিজ। আমি এই টিউটোরিয়ালে পার্সেন্টেজের উপর সমস্ত রকম কোয়েশ্চেন কভার করার চেষ্টা করেছি। সো ভিডিওটা এন্ড অবধি দেখবে, আর যদি কোনো টাইপ অফ কোয়েশ্চেন আমি স্কিপ করে থাকি সো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। একটা এক্সামে 65% পরীক্ষার্থী পাশ করেছে আর ফেল করেছে 420 জন, তাহলে টোটাল কজন পরীক্ষা দিয়েছে? 65% পাশ করেছে, তাহলে ফেল করেছে কজন? 35%। আর এখানে ফেলিয়ার্সের নাম্বার দিয়ে দিয়েছে 420, সো 35% ইকুয়াল টু 420, সো 1% ইকুয়াল টু 420 by 35, or 100% equal to 420 into 100 divided by 35। 7 5 35, 7 6 42 equal to 1200, তাহলে টোটাল পরীক্ষার্থী 1200। অ্যান্সার। Now this is the last and most important question for all type of examination. A reduction of 20% in the price of sugar enables a purchaser to obtain 3 kg more for rupee 120. What is the original price of sugar per kg? সুগারের প্রাইস 20% কমে যাওয়ায় একজন 120 টাকায় 3 কেজি এক্সট্রা সুগার কিনতে পারে, তাহলে সুগার বা চিনির অরিজিনাল প্রাইস কত পার কেজিতে? এটাও আমরা ভীষণ ইজি ওয়েতে সলভ করব। এখানে অরিজিনাল প্রাইস চেয়েছে, সো আমরা প্রথমে অরিজিনাল প্রাইসটাকে ধরে নেব। অরিজিনাল প্রাইস x টাকা পার কেজি, তাহলে আগে সে 120 টাকায় কত কেজি কিনতে পারত? 120 বাই x কেজি। এটা সে অরিজিনাল দামে কিনতো, অর্থাৎ দাম কমার আগে কিনতো। এখন দাম 20% কমে গেছে, অর্থাৎ x এর 20% কমে গেছে, তাহলে এখন প্রাইস হয়েছে 80x বাই 100 পার কেজি। তাহলে সে এখন 120 টাকায় 120 ইন্টু 100 বাই 80x কেজি কিনতে পারছে। এখানে 4 দিয়ে কাটবো, 2 3 50 ইকুয়াল টু 150 বাই x কেজি। এটা সে এখন দাম কমার পরে কিনতে পারছে। 150 বাই x কেজি মাইনাস 120 বাই x কেজি ইকুয়াল টু 3, কারণ দাম কমাতে সে 3 কেজি এক্সট্রা কিনতে পেয়েছে। অর 30 বাই x কেজি ইকুয়াল টু 3, অর্থাৎ x ইকুয়াল টু 10। তাহলে প্রতি কেজি সুগারের দাম হলো 10 টাকা, কারণ অরিজিনাল প্রাইস আমরা x টাকা প্রতি কেজি ধরে নিয়েছিলাম, তাই 10 আমাদের অ্যান্সার। ওকে, আশা করি পার্সেন্টেজের চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। স্টিল ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ লেট মি নো। আর ডেসক্রিপশন বক্সে এই চ্যাপ্টারের উপর থেকে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সো চেক দ্য ডেসক্রিপশন বক্স ফর দ্য লিঙ্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।